السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপর ভিত্তি করে দু চারটি কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো মাধ্যমে উপকৃত হবে না। অপর এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। অর্থাৎ মানুষ শুধু তাই পায় যার জন্য সে কষ্ট করে। এখানে দুটি আয়াত আমি পাঠ করেছি। প্রথম আয়াত দ্বারা বোঝা যায় যে পরকালে মানুষ কারো আমলের মাধ্যমে উপকৃত হতে পারবে না, এবং দ্বিতীয় আয়াত দ্বারা বোঝা যায় যে কেউ যদি জান্নাতের উঁচু আসনের অধিকারী হয় তাহলে তার উসিলা করে তার আপনজনও জান্নাতের উঁচু আসনের অধিকারী হবে। এখন দুই আয়াত দ্বারা দুটি বোঝা যাচ্ছে, এর মধ্যে কোনটি সঠিক? উত্তর হচ্ছে দুটো আয়াতই সঠিক। প্রথম আয়াত দ্বারা কাফেরদেরকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ পরকালে কাফেররা কারো মাধ্যমেই উপকৃত হবে না। আর দ্বিতীয় আয়াত দ্বারা বোঝানো হয়েছে ঈমানদারদেরকে, অর্থাৎ কোনো মুমিন মুসলমান যদি জান্নাতের উঁচু আসনের অধিকারী হয় তাহলে তার উসিলা করে হলেও তার আপনজনও জান্নাতের উঁচু আসনের অধিকারী হবে। কিন্তু কাফেররা পরকালে কারো মাধ্যমে কোনো উপকৃত হতে পারবে না, এবং তাদের জন্য কেউ যদি ইসালে সব করে এর মাধ্যমেও তারা কোনো উপকৃত হবে না।